লাইভ স্টার্ট। যাই হোক, আমরা একটু একটু করে আগে যাব। আর আজকে আমাদের 500 জনের যে টার্গেটটা ছিল সেই টার্গেটটা আমাদের পূরণ হয়নি। তারপর আজকে প্রথম দিন দেখে আমরা লাইভের উদ্দেশ্যে চলে আসলাম। আর এই মুহূর্তে লাইভে কতজন জয়েন আছেন একটু কমেন্ট করে জানাবেন, একটু কমেন্ট করে জানাবেন। আর সকল ফুলের ভালোবাসা দেওয়া লোকদের বলবো, দয়া করে আপনারা কোনো ফেক স্টার দিবেন না, আপনারা রিয়েল স্টার দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের যে প্ল্যানটা ছিল, আমি স্পটে যেতে যেতে সেই কথাগুলো বলি, আমি স্পটে যেতে সেই কথাগুলো আপনাদের শেয়ার করি। সেটা হলো, জানেন যে আমার ফেসবুক পেজ থেকে, ইউটিউব থেকে আমার কোনো ধরনের কোনো ইনকাম নাই। আর এও জানেন যে আমার একটা এতিমখানা আছে, সেখানে 60 জন স্টুডেন্ট আছে। তো তাদের মাসিক বাজারের খরচ টরচ আমার চালাতে হয় আপনাদের মাধ্যমেই চালাতে হয়। তো এখন তোকে চিন্তা করেছি যে এখন এত কষ্ট করে যেহেতু আমরা লাইভ করি, এত রিস্ক নিয়ে লাইভ করতেছি শুধুমাত্র আল্লাহর ঘর বানানোর জন্য, এতিম বাচ্চাদের একটু খাওয়ানোর জন্য। তো নেক্সট পরবর্তী যে আজকে অনেকেই দিয়েছেন, আমি চেয়েছি পর অনেকেই দিয়েছেন লাইভ পারপাসে টাকা। তো টাকার পরিমাণটা খুবই সামান্য। আপনারা আমাদের প্রতিটা লাইভে টার্গেট থাকবে 500 লোকের। 500 লোক আপনারা 220 টাকা করে, 500 লোক মাত্র 20 টাকা করে দিবেন। 20 টাকা করে দিলে যেই অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা আমরা সেই এতিম বাচ্চাদের পিছনে খরচ করব। এখন থেকে আজকের এই লাইভে মোটামুটি অনেকেই দিয়েছেন। আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো যে তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আর আপনি আমাকে দিচ্ছেন না 20 টাকা, কি মানে সামান্য 20 টাকা কি এতিমদের দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। তো আগামী এই রে দেখেন, এখানে খালি তাল গাছ আর তাল গাছ। প্রচন্ড কুয়াশা। তো আগামীকাল লাইভ হবে না, আগামীকাল বৃহস্পতিবার, সামনের বৃহস্পতিবার লাইভ হবে। আর সামনের বৃহস্পতিবার লাইভের আগে আমরা কালকে সকালে পোস্ট করে দিব। আমাদের টার্গেট হলো 500 জন। 500 জন অন্তত পক্ষে 20 টাকা করে দিবেন সেই এতিম বাচ্চাদের জন্য, প্লাস আমাদের এই লাইভের কষ্টের জন্য। এখানে আমরা আমাদের ক্ষতি হোক, ক্ষয়ক্ষতি হোক, আসতে গিয়ে আমি অলরেডি পড়ে গিয়ে দেখেন আমার এই যে পায়ের এখানে কালো হয়ে গেছে, রক ফুলে গেছে। দেখেন এই কষ্টগুলো করতে হয় আমাদের আপনাদের জন্য। প্লাস হলো সেই বাবা মা ছাড়া, ঘর সংসার ছাড়া বাচ্চাদের
মুখে একবেলা খাবার ফুটিয়ে দেওয়ার জন্য এই কষ্টগুলো আমরা করছি। তো আপনারা কথা দিচ্ছেন আগামী লাইভ থেকে বেশি না, মাত্র 20 টাকা করে, 500 জনের টার্গেট, 20 টাকা করে দিবেন। যদি 500 জনের সেই 20 টাকা টার্গেট পূরণ না হয়, তাহলে আমরা ধীরে ধীরে লাইভ থেকে সরে দাঁড়াবো। আমি কালকে সকালবেলায় পোস্ট করে দিব। আপনাদের হাতে একদিন সময় থাকবে, আপনারা 20 টাকা করে দিবেন, অনলি 20 টাকা। এটা আহামরি অনেক টাকা না, 20 টাকা করে দিবেন। আমরা সেটা এতিম বাচ্চাদের খাবার, চেষ্টা করব ভালো একটু পোশাক, চেষ্টা করব ভালো একটা বিছানা, এগুলো যেন তাদের জন্য আমরা সবসময় দিয়ে যেতে পারি। আর এই কষ্টের বিনিময়ে তাদের মুখে আমরা একটু ভালো মন্দ খাবার জোগাতে পারি। তো আপনারা দিবেন তো? 500 জন ভালোবাসার মানুষ কি আমাদের নাই? লাইভটা শেয়ার করেন বেশি বেশি। 500 জন ভালোবাসার মানুষ কি আমাদের নাই? একজন লেখছে সেন্ড 500 স্টার। কই ভাই, এখানে আমি তো দেখতেছি 10টা স্টার সেন্ড করা হয়েছে, আপনি 500 স্টার সেন্ড কেন? আপনি ভাইয়া এইসব সিরিয়াস বিষয়, আল্লাহর ঘর, কোরআনের পাখিদের নিয়ে হাসি ঠাট্টা মজা করবেন, জিনিসটা আসলে আল্লাহ সইবে না। আমরা এই কষ্ট করতেছি আমাদের জন্য না, কারণ আমি একটু আগে লাইভে এসে আপনাদের দেখাইছি যে আমার ফেসবুকের থেকে কোনো ইনকাম নেই, আমার ইউটিউব থেকে এখনো মনিটাইজেশন হয় নাই। গত 6-7 মাসে আমি কোনো রকমের ইনকাম পাইনি। আর আজকে এখনো 500 জন মানুষ তারা দেয়নি। মোটামুটি 300+ মানুষ 20 টাকা, কেউ 100 টাকা, যা যত সামর্থ্য হয়েছে দিয়েছে, 500 টাকা, 1000 টাকা দিয়েছে। আমি আবারও এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, যারা দেননি তারা অন্তত পক্ষে 20 টাকা করে হলেও আপনারা দিয়ে শরিক হন। সেটা আমাদের জন্য না, সেটা শুধুমাত্র সেই এতিম বাচ্চাদের জন্য, আর যে এতিমখানাটা আমি চালাচ্ছি। আর যদি আপনাদের কাছে ফুলের ভালোবাসা থাকে, আর অবশ্যই সেটা অরিজিনাল, আর যদি সেটা অবশ্যই অরিজিনাল হয়, তাহলে সেটাই দিবেন। কোনো ফেক স্টার, ফেক ফুলের ভালোবাসা আমাদের দিবেন না। আর আমি আবারও বলছি, বৃহস্পতিবার রাতে ধামাকা লাইভ হবে, কালকে সকালে সেই লাইভের পোস্ট হবে। বৃহস্পতিবার মানে আপনাদের হাতে পুরো একদিন সময় থাকবে। ওই একদিনের মধ্যে যদি 500 জন মানুষ 20 টাকা করে দিয়ে কালকে সকাল থেকে পরের দিন বৃহস্পতিবার রাত 10টা পর্যন্ত যদি আমাদের এতিম বাচ্চাদের জন্য এই লাইভ পারপাসে আপনারা একজন 20 টাকা করে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমাদের বৃহস্পতিবারের লাইভটা হবে। আর যদি আপনারা এইভাবে কমিয়ে দিতে থাকেন, তাহলে আমরা লাইভ করাটা বন্ধ করে দিতে বাধ্য হব। কারণ আমাদের অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করতে হয়। আর এই কষ্টটা আমি করতেছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই যে আমার সামনে লোককে দেখতে পাচ্ছেন, মাইনকে, ও কষ্ট করতেছে এই আল্লাহকে খুশি করার জন্য। আমরা এখান থেকে কিছু পাচ্ছি না, মাসিক পেমেন্ট পাচ্ছি না, মাসিক কোনো কিছু পাচ্ছি না। থার্মালটা কই? মাসিক কোনো কিছু পাচ্ছি না যে আমরা এখান থেকে খরচ করব। আর সেটার প্রুফও আমি অলরেডি আপনাদের লাইভে, আরও 1 ঘন্টার আগের লাইভে আমি আপনাদের দেখাই দিয়েছি। আমরা এখন সেই স্পটের মাঝখানে দাঁড়িয়ে আছি, আমাদের চারপাশে তালগাছ আর তালগাছ। এই জায়গাটার মধ্যেই মানুষ একদমই আসে না, আসলে ভয় পায়। বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু মানুষ এখানে দেখে। আর আমরা কিন্তু চেষ্টাও করে যাচ্ছি অলওয়েজ যে আপনাদের নতুন জায়গা থেকে লাইভ উপহার দেওয়ার জন্য। প্রচণ্ড শেয়াল, এমন জায়গায় আসছে 2 জন মানুষ, যে যদি এক ঝাঁক শেয়াল আসে আমাদের অবস্থা শেষ। যে একজন লিখেছেন, মাহিন ছোট ভাই কালকে দিবেন,
কিভাবে দিব? বিকাশে? জি ভাই, অবশ্যই বিকাশে। আমি বিকাশ নাম্বারটা নিচে পিন করে রেখেছি, দেখে রাখেন। আপনি বিকাশে দিবেন, ওটার মধ্যে বিকাশ প্লাস নগদ দুইটাই আছে। কষ্ট আমরা করব, সেই কষ্ট করে আমরা এতিমদের খাওয়াবো। আর সেই লাইভের কষ্টের বিনিময়ে আপনাদের কাছ থেকে এক একজনের কাছ থেকে মাত্র 20 টাকা করে আমরা চেয়েছি। আমাদের গ্রুপে আমাদের ভালোবাসার মানুষ কি আপনারা 500-1000 জন নাই? একটু কমেন্ট করেন, আমি আপনাদের একটু দেখতে চাই। আমি আপনাদের একটু দেখতে চাই যে আমাদের কি 1000 মানুষ ভালোবাসে না? লাইভের তো ভিউজ হয় অনেক। যখন আমি ছাড়ি, কাট ভিডিও ছাড়ি, তখন তো ভিউজ হয় অনেক। অনেক ভিউজ হয়, কিন্তু যখন বললাম আজকে আমি যে 500 জনের টাকা 20 টাকা করে জমা হলে, 10,000 টাকা জমা হলে আমরা আজকের লাইভ শুরু করব, কিন্তু সেটা হয়নি। তারপরও আমরা আজকের লাইভটা শুরু করলাম যেন আজকের লাইভের মধ্যে বলে দিতে পারি। আর কালকে থেকে, কালকে ধরেন না 11টা-12টার দিকে আমরা পোস্ট করব। 11টা-12টার পর থেকে পরের দিন রাত 10টা পর্যন্ত আপনারা সময় পাবেন। এর ভেতরেও যদি আমাদের টার্গেট ফিল আপ না হয়, আমি সত্যি বলছি, আমি কালকে আর সেই লাইভটা, বৃহস্পতিবারে সেই লাইভটা করব না। এখন আমরা সবাই লাইভটা শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন। মাত্রই আমরা আসছি। আহ, জায়গাটা মাহিন মোটামুটি পরিচিত, আমি পরিচিত না, আসছি, তারপরও দেখি এখানে কি হয়। আর সবার সাথে একটু লাইভটা শেয়ার করে দেন। আমি আবারও বলছি, নিচে পিন নাম্বার, বিকাশ নাম্বার আর নগদ নাম্বার পিন করা আছে। আপনারা এখানে যার যতটুকু খুশি। একজন লিখছেন 4010 টাকা দিছি। ভাই কোথায় 4010 টাকা দিচ্ছেন? এরকম তো কোনো কিছু নোটিফিকেশন আমার মোবাইলে আসলো না। ভাই যে যেটা দিবেন সেটা বলবেন। অনেকে 20 টাকা দিয়ে বলে ভাই আমি তো 8000 টাকা পাঠাইছি, আমি তো 2000 টাকা পাঠাইছি, আমি তো 500 টাকা পাঠাইছি। কিন্তু একজন লিখতেছেন আমি 4000 এত টাকা পাঠাইছি, কিন্তু সেটা তো আমার এখানে এখনো আসেনি। মাইন্ড, তুমি চারদিকে খেয়াল রাখো, দেখো কিছু দেখা যায় কিনা। জি, এখন আমরা দেখব যে আমাদের চারপাশে এত এত তাল গাছ, এখানে আসলে কোনো কিছুর দেখা পাওয়া যায় কিনা। আর লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমি আবারও বলছি, যারা স্টার দিবেন আল্লাহর রস্তে, এই স্টারগুলোও কিন্তু এতিমদের জন্যই যাবে। দয়া করে কেউ ফেক স্টার দিবেন না, আপনাদের হাতে ধরি, আপনারা কেউ ফেক স্টার দিবেন না। রাতুল ভাই 4010 টাকা দিয়েছেন, কোন নাম্বারে দিয়েছেন? আপনার কোনো 4010 টাকা আসেনি ভাইয়া। মাইন, এটা কি কিছু না কোনো গাছ? এটা তো বলতে পারতাছি না। কোনো গাছ এটা? এই 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 এটা তো গাছ না। না, মুভ কর। এই ওই কই গেল? ইন্নানিল্লাহ। ও কি এতক্ষণ আমাদের এদের সাথেই দাঁড়িয়ে ছিল? ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গায় দাঁড়িয়ে ছিল। এই যে এখানে ছিল, এই যে এখানে, এই যে তাল গাছ, দুইটা তাল গাছের এখানে ছিল। দুটা তাল গাছের মাঝখানে ছিল দাঁড়িয়ে। লাইটে নিব তো। আরেকটা কথা বলি ভাইয়া, আমাদের দিবেন না, পরিশ্রম আমরা করব, কষ্ট আমরা করব, কিন্তু আমার যে একটা এতিমখানা, যে বাচ্চাগুলা, বিশ্বাস করবেন না যে আজকে ওরা গরুর মাংস দিয়ে ভাত খাইতে চাইছে, আমি ওদের সম্পূর্ণ বাজার ওই যে আমি ওদের সম্পূর্ণ বাজার করে দিতে পারিনি। অনেকে কিছু টাকা দিয়েছিল, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। ওটা কি ছিল? আসসালামু আলাইকুম, কে ওখানে? আসসালামু আলাইকুম। কিছু একটা মনে ছিল, ভালো মতো খেয়াল করতে পারিনি। ওই ভাই 40 টাকা দিছে, ভুলে লাগছে 4010 টাকা। এত বড় ভুল কেউ করে ভাই?
আসসালামু আলাইকুম। আপনি বা আপনারা এই এরিয়াতে থাকেন, আমরা জানি। আপনাদের প্রায় সাদা কাপড় পরিহিত অবস্থায় অনেকেই চরে যখন দিনের বেলা দুপুরবেলা কাজ করতে আসে তখন তারা আপনাদের দেখা পায়, আপনারা তাদের ভয় দেখান বা আপনাদের দেখে তারা ভয় পেয়ে চলে যায়। তো আপনারা যদি এই মুহূর্তে যদি আমাদের আশেপাশে থেকে থাকেন তাহলে কি আপনি আপনার এই যে লাইভটা বেশি বেশি করে শেয়ার দেন, লাইভটা বেশি বেশি করে শেয়ার দেন। কারণ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল না, এই ভিডিওটা হয়তো বা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করলে আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। এই জন্য আজকে থেকে আমরা আবারও ফেসবুক পেজের থেকে লাইভ শুরু করলাম। লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন। এই কি জেনে মারে। হুম। চলো তো লাইট জ্বালে ওই জায়গায় যাই। চলেন। আগো কোন জায়গাটা? এই 2 তাল গাছের মাঝখানে দেখছিলাম না? এই এই যে সাদা কাপড় পরে এই দিক দিয়ে হাঁটতে দেখা যায়। এই কাদা 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 কাদা, ওই জিট মারে। সাবধান, আবার পইরো না কিন্তু তুমি, কিন্তু এমনি তোমার খালি ধরে। সাবধান, একদম সাবধান। এই ওই যে। আসসালামু আলাইকুম। দেখেন, আমরা জানি এটা আপনার থাকার জায়গা। আমরা আপনাকে কোনো প্রকার বিরক্ত করতে আসেনি। তুমি একটু লাইটটা মেরে দেখাও না যে কি পরিমাণ তাল গাছ। দেখো, এগুলা কিন্তু চারোদিকে খালি তাল গাছ আর তাল গাছ। এই একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এদিক দিয়ে দেখা যায়। 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা। এই দুটোকের মধ্যে 13টা ওই সাইড তো বাদই। এরপরে এই যে দেখেন একটা কিন্তু মোটা করি গাছ আছে, এই গাছে প্রায় সময় দেখা যায় ওই যে ওই ডাল। কি দেখা যায় তুমি যদি একটু বলতা? একটা সাদা পোশাক পরে আর কি এই ডালটা বসে থাকে, এই ডালের আগে ওই যে আগাটায় বসে থাকে, ইন্নানিল্লাল্লাহু ওই আকবার। আগায় বসে থাকে প্রায় সময়, যেটা আমি শুনছি। মানে যারা চরে কাজ করতে হ্যাঁ, আসে হ্যাঁ, তারা এরকম ওই দেখে। আগায় বসে থাকে এই জায়গায় প্রায় এটা বসে। কি গাছ? এটা কি কয়, কড়ি গাছ না কি গাছ কয়, অনেক মোটা। কোরই গাছ না? এটা দেখেন এই যে গাছ কি মোটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারদিকে খেয়াল রেখো। এরপরে এই সাইডে কটা তাল গাছ ছিল, এগুলো একটা লাগছে, ঠাডা পুরা তাল গাছ পুরো মুড়ে গেছিল, একটা লাগছে। এখানে পুরো সিরিয়াল ধরে তাল গাছ ছিল। দাঁড়া, ওই গাছটা দেখি। আসসালামু আলাইকুম। জায়গা যত নির্জন হয়ে ওঠে ততই মানে ভয় কাজ করে। হুম। আল্লাহু আকবার। দেখি রে। এই আমাদের সামনে ইন্নানিল্লাহ একবার। আল্লাহু আকবার। তোমার আর আমার পিছনে বসে ছিল। হ্যাঁ, আল্লাহু আকবার। এটা কি? আল্লাহ। ও কিন্তু শুরুতেই ওই যে দেখছেন আমরা এনে দাঁড়া কথা বলতে, ও কিন্তু এদিকে ছিল। তারপর তো আমরা এনে আর আমার হাত কেমনে কাঁপতাছে দেখো। একদম আমার পিছনে দাঁড়ানো ছিল, একদম আমার পিছনে। আল্লাহু আকবার। এটা কি? ইন্নানিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা। আপনি এখানটা দাঁড়াচ্ছিলেন, ওইখানটা ছিল, এইখানটা ছিল, আর আপনি এখানে হ্যাঁ, একদম আমার থেকে সর্বোচ্চ 2 হাত পিছনে ছিল। এইটুকু দূরে ছিল। ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, আপনাকে বলছি, আপনি আমাদের কোনো প্রকার ক্ষতি না করে বা আপনাকে আমরা এখান থেকে তাড়াতেও আসিনি, কারণ এটা এমন একটা জায়গা, এখান থেকে আপনাকে তাড়ানোর আমাদের কোনো ইচ্ছেও নেই। এটা একটা চরাঞ্চল, মানুষ এখানে ক্ষেত খামার করে, আর বেশিরভাগ জায়গায় হলো সব আপনার গাছগাছরায় ভরা, যে বেশিরভাগই হলো তাল গাছ। আপনি এইভাবে হুটহাট করে আমাদের সামনে চলে আসবেন না। আর যদিও আসেন, আপনি পারলে কোনো বেশি বেশ ধরে আসেন, যদিও আসেন কোনো কিছু বলে আসেন, বা যদিও আসেন আসার আগে আপনি কোনো সংকেত দিয়ে আসেন। এভাবে দিয়ে আসবেন না, হাত ফিল করে মরে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে জায়গাটার মধ্যে আমরা দাঁড়ায় আছি, যে গোল গোল যে একটা মানে ক্ষেতের মতো আপনাদের মনে হচ্ছে, আমার পকেটেও লাইট আছে, আমি এই লাইটটাও মারি, এই লাইটটাও আমি মারি। এটা এমন একটা সিচুয়েশন নিছিল, মনে হচ্ছিল না এই লাভ দিয়ে আমার উপর উঠে যাব। দেখেন কি পরিমাণ তাল গাছ চারোদিকে, চারোদিকে দেখেন, চারোদিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাইট পরে আবার সংকট পেটে যাব। এমনি লাইটের ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে, কেউ যদি কয়েকটা গিফট করতো লাইট। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আপনি কি আরো একবার আমাদের দেখা দিতে পারেন, বা আপনার উপস্থিতি বুঝাতে পারেন, বা কোনো কিছু বলতে পারেন? আমরা আবারও বলছি, আমরা আপনাকে এখানে কোনো প্রকার ভয় দেখাতে আসিনি, কোনো প্রকার বিরক্ত করতে আসিনি, আপনাকে আমরা এখান থেকে তাড়িয়ে দিতেও আসিনি। লাইট নিব, থার্মালটা দেখি, থার্মাল ছাড়া দেখা যাবে না। কখন দেখুন আমার পায়ের নিচে আমার পাও ধরে ঝুলে রয়েছে। হতে পারে। আসসালামু আলাইকুম। কই ওটা মনে হয় গাছ, গাছ অনেক সময় গাছ কিছু গরম হয়ে থাকে তো। এই 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 এটা কি? এই যে হেঁটে যায়, হেঁটে যায়। হুম, ওই যে ওই যে ওই যে ওই যে, ওই যে। চলে গেছে, চলে গেছে, তাল গাছের সাথে মিশে গেছে, তাল গাছের উপরে মিশে গেছে। মাইন তুমি আর যাই করো, তুমি আমার মানে সাথ ছাইরো না, বা আমার থেকে বেশি পিছনে যাও না, আর আমার থেকে বেশি সামনে যাও না। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে। আচ্ছা, আপনি কে? আপনি কি ওই যে, কোনো ওই যে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনি কি আমাদের আরেকবার দেখা দিবেন? ওই যে ওই যে ওই যে আগুনের গোলার মতো জ্বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আগুনের গোলার মতো জ্বলতেছে। জলে আবার এই যে তাল গাছটা, তাল দেখ গাছের এই যে এখানে। এইখানে এই যেটার সাথে মিশে হ্যাঁ, যায়। তাল গাছটার ওদিকে ধরো, লাইট ধরো, আমি দেখাই। এই যে এই যে এই তাল গাছটা, এই যে এই তাল গাছটার এখানে দেখেন। এখন আমি লাইট নিভাই দিব, থার্মাল ধরবো, এটা আবার দেখা যাবে। লাইট নিব, এই যে লাইট নিভাই দিছি, থার্মাল ধরছি, দেখবেন এটা আবার দেখা যাবে। এটা এখন আবার দেখা যাবে। ওই যে 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 মাটির নিচে, মাটির নিচে, চেঞ্জ করছিস। মাটির নিচে, মাটির নিচে, মাটির নিচে। আচ্ছা, আমরা আপনার মুভমেন্ট দেখতে চাই, তাহলে আমরা বিশ্বাস করব যে এটা মানুষ ব্যতীত অন্য কিছু। ওকে, দুইটা কিরে, এই জায়গাটা এরকম একটু পর পর এরকম হয়ে যেতেছে কেন? কি জানি। আমি তো চিন্তা করতেছি তখনের মতো দৌড়ে আবার আমার দিকে আক্রমণ করে নাকি। এটাই তো। কিন্তু লাইট মারলে তো দেখি না, থার্মালে দেখা যায়, লাইট মারলে তো কিছু দেখা যায় না। না, এই যে লাইট মারতেছো, কোনো কিছু দেখা যায় না। এই যে এই যে গাছ এটা লড়ে, এই যে গাছ এটা লড়ে। এই যে লাইট নাই, এই যে দেখো দাঁড়ায় আছে, হুম, লাইট নাই, দেখো দাঁড়ায় আছে।
কে আপনি? আপনি কি কোনো ছেলে বা আপনি কি কোনো মেয়ে? এই 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 ওই যে গাছ নড়ে, ওই যে ওই যে ওই যে গাছটা দেখেন কিভাবে নড়ে। ইন্নানিল্লাহ, নীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখি তো গাছের উপর আছে নাকি, লাইট অফ করতো। না না, গাছের পাতার পিছনে, এই জন্য এই যে ওই যে নিচে, আরে গাছের নিচে, ওই যে গাছের নিচে, ওই যে কি করে কি করে কি করে কি করে, দুইটা তো, ওই এই চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। দেখা মাত্রই তো ভাই লাইট মারতেছে, আবার মারো তো, লাইট মারো তো, লাইট মারো তো। বলে দেবে দেখা মাত্র লাইট মারেন না কেন? লাইট মারলে তো দেখি না, থার্মাল ধরলেই দেখি ভাই। কিভাবে এখন লাইট মেরে তো আর আপনাদের আমরা মানুষের মতো দেখাইতে পারবো না। এদিক ধরো তো, এদিক। এই জায়গাটা কি, এই জায়গাটা কি কোনো ডোবা? না না না, ডোবা না তো। আসসালামু আলাইকুম। আমরা এই চর নিয়ে অনেক ঘটনা শুনেছি, অনেক ভয়ঙ্কর ঘটনা শুনেছি। এমনও শুনেছি যে এই চরে গরু গরু পর্যন্ত এই চর থেকে গায়েব হয়ে গিয়েছে, সেটা অনেকটা মাটির ভেতরে, মানে ডাবিয়ে ফেলা হয়েছে। এরকম জিনিস, এরকম কিছু ঘটনাও এখানে ঘটেছে। আবার যারা চরের যাদের জমি আছে, যারা কাজ করতে আসতো, তারা প্রায় দুপুরবেলা, যখন কাজে দুপুর হয়ে যেত, তখন তারা বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতো, বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হতো। ইন্নানিল্লাহ রে, ইন্নানিল্লাহ। লাইট মারো তাল গাছের উপরে, তাল গাছের উপরে। মাইন, তুমি কিন্তু আমার টাচে থাকো, সাথেই আছে। একটু পরপর কথা বললো যেন আমি বুঝতে পারি। দেখছো? দেখো দেখো। গাছ থেকে পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা নির্জন এই যে এই যে এই যে এই যে এই যে ও রে বাপ রে বাপ, গাছ ফাটাই ফেলাইতেছে। থার্মালটা মাত্র ধর্ম, লাইট অফ করছি। ইন্নানিল্লাহ, আল্লাহু আকবার। আরে কোন দুঃখ জানি রে। শুনি আছে ভাই মনে হয়। আসসালামু আলাইকুম। এই 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 আমার পিছনে, আমার পিছনে মাহিন, আমার পিছনে। কো আপনার পিছনে কো? শব্দ বানাই, একটা শব্দ হইলো বাট একদম আমার পিছনে ছিল, একদম আমার পিছনে ছিল। হ্যাঁ শব্দ তো আপনার পিছনে এক হাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সব ভুল, আমার ভয় হয় তোমারে নিয়া, ভয় হয় তোমারে নিয়া। লাইট নিব আমরা এবার, একটু অন্ধকার করে আমরা এবার আরো ভালো মতো বুঝতে চাই। তুমি ওই সাইডটায় দাঁড়াও, যে তাল গাছ থেকে হইতেছিল, তুমি ওইখানে দাঁড়াও। আমি তোমার পিছনে আছি, আমি থার্মালটা দিয়ে চেক করবো যেন আমি তোমার দেখতে পাই। আসসালামু আলাইকুম। দেখেন, আপনাকে বারবার বলছি আমাদের কোনো ক্ষতি না করে আপনি আপনার উপস্থিতি অন্য কোনোভাবে বোঝান।
হয়তোবা সেটা কোনো আওয়াজ করে, হয়তোবা কোনো পশু পাখির বেশে, হয়তোবা কোনো গাছের ডাল ভেঙে, হয়তোবা আপনি যদি কিছু বলতে চান তাহলে সেটাও বলতে পারেন। মাইন, তোমার মাথা কি লড়াইতেছ? এই যাই ইন্দানিল্লা, হাই হাই কাজটা মারলো। ধাক্কা মারলো, তুমি তো কিছু দেখো নাই, থার্মালে দেখা গেছে। আই হাই হাই, তুমি যদি ভিডিও দেখো, তুমি ভিডিও দেখলে তো মনে হয় না তুমি আগামী 1 সপ্তাহ লাইভে বা ডরে। কি হয়েছে? হাই 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 হাই, লাইভ তো রিপিট করে দেখানো সম্ভব না। হাই হাই আল্লাহ, মাহিন তোমার দিছিল শেষ করে এখনই। এই যে দেখো তোমার হাতের ছাপ দিয়ে, হাতের ছাপ বসে পড়ছে। এই যে তোমার সাথে দাঁড়ায় ছিল, তোমার সাথে, তোমার সাথে। ইন্নানিল্লাহ। আর পুরা মেয়ে মানুষ, পুরা ঘুমটা দেওয়া, পুরা ঘুমটা দেওয়া। মেয়ে মানুষ? হ্যাঁ, পুরা পুরা ঘুমটা দেওয়া ছিল, পুরা ঘুমটা দেওয়া ছিল। ইন্নানিল্লাহ। আল্লাহ মাফ করো, 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 আল্লাহ মাফ করো। তুমি লাইট জ্বালায় রাখো, তুমি লাইট জ্বালায় রাখো, তুমি টর্চ জ্বালায় চারদিকে রাখো। আল্লাহ, তোমার পাশে কেমনে দাঁড়ায় ছিল, মনে হয় জানি খুব তোমার ক্লোজ, তোমার সাথে দাঁড়ায় আছে কি সুন্দর করে। আমি ফার্স্টে মনে করছি কি হয়তো বা তোমার মাথার সাইড দিয়ে ওই তাল গাছের ওইখান থেকেই কোন একটা লাল এই জিনিসটা দেখা যাচ্ছে। পরে দেখি যে না, পুরা ঘুমটা দিয়ে দাঁড়ানো, তোমার থেকেও লম্বা। কি? হ্যাঁ, তোমার থেকেও লম্বা, তোমার থেকেও হাইট বেশি ছিল। আর মহিলা ছিল একদম 100% ঘুমটা দেওয়া। আল্লাহু আকবার। কিন্তু থার্মালে তো আর কালার বোঝা যায় না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা। অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের সাথে সাথেই, ও কিন্তু আমাদের সাথে সাথেই আছে। আমাদের সাথেই পুরাই। একটু আগে আপনার পিছনে, এখন আমার সাথে দাঁড়িয়ে আছে, আমি বলতে পারি না। না, তুমি কইতে, তুমি কই থেকে কইবা? তুমি তো দেখতেছো না, আমি তো দেখতেছি থার্মালে। তো just আমি তো শুধু দেখতেছি একটা থার্মালে। হাত করলাম। আল্লাহু আকবার, আল্লাহ। তোমার যে ধাক্কা ধাক্কা দিছে, তুমি কি টের পাইছো তুমি যে পড়ে গেলা? মানে একটু ধাক্কা মারছে, এরকম একটা অনুভব হয়েছে আমার। একবার কিন্তু আমাদের পিছনে, তোমার পিছনে কিন্তু অলরেডি দুইবার দেখা গেছে। একবার আমার পিছনে, একবার কিন্তু তোমার পিছনে। দেখেন আমার শরীর কিভাবে কাঁপতেছে, শরীর কাঁপবো না, কি করবো? মতন শক্তি পাইতেছি না। ইন্নানিল্লাহ। এত কাছে, এই জন্য এত কাছে চলে আসবে। আমার থেকে মাহিন আমার থেকে মাহিন 1.5 হাত। এই যে দেখেন, মানে 1 হাত থেকে 1.5 হাত, আমার থেকে মাহিন 1.5 হাত সামনে দাঁড়ানো। এইখানে এসে দাঁড়াই গেছে। চিন্তা করতে পারেন যে এই জায়গায় যে থাকে ওর কত শক্তি বা কত সাহস হলে ও এরকম ভাবে আমাদের মতো দুইটা মানুষের মাঝখানে এসে দাঁড়ায় যে আমাদের ক্ষতি করানোর জন্য। আল্লাহ। অনেকে বলতেছে মাথা দিয়ে ধাক্কা মারছে, হইতে পারে মাথা দিয়ে ধাক্কা মারছে, হইতে পারে, কিন্তু ও একটা ধাক্কা অনুভব করছে যার জন্য পড়ে গেছে। মাহিন, তুমি আর আমি একসাথে লাইগা দাঁড়াই। আসসালামু আলাইকুম। দেখেন, আপনি যদি মেয়ে জিন হয়ে থাকেন তাহলে আপনার কণ্ঠ কি আমরা একবার শুনতে পারবো? আমি বলেছিলাম লাইভটা সবাই শেয়ার করে দেন, কারণ এখন থেকে আপনাদের লাইভ দেখতে হলে আপনাদের একটা শর্ত পূরণ করতে হবে, আর সেটা শুধুমাত্র এতিম বাচ্চাদের জন্য। আপনারা যারা আমাদের লাইভকে ভালোবাসেন তারা অন্ততপক্ষে লাইভ শুরু হওয়ার আগ পর্যন্ত একদিনের মধ্যে আপনারা একজন মাত্র 20 টাকা করে দিবেন। আর একটু একটু করে তাল গাছের গোড়াগুলো দিয়ে আমরা টাকাই তো, শব্দটা পুরোপুরি আমাদের কানে আসছে না, কিন্তু মানে আমাদের কানে আসছে কিন্তু মাইক্রোফোন পর্যন্ত আসছে না। দেখেন খালি তাল গাছ আর তাল গাছ।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জায়গায় কি কোনো মানুষ আছে? চিন্তা করা জায়গা, জায়গাটার অবস্থা কি? বলবে যে এটা তো কোনো জঙ্গল না, এটা তো খোলা মাঠ, চারপাশে খালি গাছ। কই আসছেন? আসেন না একবার, আসেন না এই চর চর এলাকার মধ্যে আসেন। চর যেটা লাইট নিবো, লাইট নিবো, লাইট নিবো, লাইট নিবো, লাইট। চুপ 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 চুপ। মায়ের নামে কিন্তু একবার গরুর ডাকের মতো না? আচ্ছা, এটা যদি আপনি হয়ে থাকেন অশরীরী কেউ, তাহলে কি আপনি আরেকবার আপনার আপনার ভাষাটা কি আপনি আরেকবার আমাদের শোনাবেন? আমরা শুনতে পাচ্ছি না, আমরা আরেকবার শুনতে চাই। এটা কি মাটিতে? কি দেখা যায়? দুটো দুটো না, মাটিতে ওটা কি? এটারই দুইটা দেখা যায়, আপনি দেখেন, খেয়াল করেন। কই? থাম্বনেলটা খেয়াল এই করেন, যে যে, যে, দুইটা যে, দেখা হ্যাঁ যায়। হ্যাঁ, দুইজন 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 দুইজন। আবারও নাকি পিছন দিকে ঘুরে দেখি যে আমাদের পিছনে এসে দাঁড়িয়ে রইছে। আপনি এক কাজ করেন তো, যদি পারেন আমাদের সামনে আরেকবার আসেন তো, দুইজনের সামনে পারলে একবার আসেন। পারলে আমাদের দুইজনের সামনে একবার আসেন। যদি আপনি আমাদের কথায় বিরক্ত হয়ে থাকেন, আমাদের কার্যকলাপে বিরক্ত হয়ে থাকেন, আমি জানি এই নির্জন জায়গায় এই টাইমে আজ পর্যন্ত কোনো মানুষ আসেনি, আমরাই ফার্স্ট আসছি রাতে, এত রাতে। তো যদি আপনি চান যে আমরা এখান থেকে চলে যাই, তাহলে আপনি পারলে আমাদের দুইজনের পিছনে একবার এসে দেখান, আমাদের দুইজনের সামনেই একবার এসে দেখান, আমরা দেখতে চাই। দেশ ও প্রবাসী ভাইদের বলছি, যাদের কাছে ফুলের ভালোবাসা আছে, অবশ্যই অরিজিনাল ফুলের ভালোবাসা, ফেক না, তারা সেটা দিয়ে হলেও আমার এতিমখানার বাচ্চাদের পাশে একটু দাঁড়াবেন। আর পরবর্তী লাইভগুলো তো টার্গেট ফিল আপ না হলে লাইভই হবে না, কারণ যদি টার্গেট ফিল আপ হয়ে যায় তাহলে আগামী পরশুদিন বৃহস্পতিবার আপনাদের জন্য রয়েছে সেই পুরনো একটা বাড়ির ভয়ঙ্কর কোনো লাইভ। জি, ভূত কথা শুনে, ভূত সব শুনে, আপনারা সারাদিন কি করেন না করেন সব দেখে, সব শুনতে পায়। পারবেন কি, আপনার কি সেই সাহস আছে আরেকবার আমাদের পিছনে এসে দাঁড়ানোর? তুমি লাইটটা জ্বালাই রাখো, লাইট জ্বালাইলে তুমি দেখবা না, সমস্যা নেই, লাইট জ্বালাইলে দেখা যায় না, লাইট জ্বালাইলে দেখা যায় না। আপনি কি আসবেন? যদি আপনি আমাদের দেখা দেন, আরেকবার আমাদের সামনে এসে দেখা দেন, তাহলে কথা দিচ্ছি আমরা এখন এখান থেকে চলে যাব, আপনাকে আর এক মিনিটও আমরা এখানে বিরক্ত করব না। একজন বলতেছে যে মাহিনকে যখন ফেলে দিচ্ছে ও তখন হাসে, ও সবসময় হাসে, ও একটু হাসি খুশি পছন্দ করে, ও ব্যথা পেলে হাসে, ও একটা সিরিয়াস কোনো কিছু হয়ে গেলে হাসে। সবার তো সব রকমের সব জিনিস, মানে সবার ক্যারেক্টার কিন্তু একরকম না। এটাকে আপনারা নেগেটিভ ভাবে না নিয়ে এটাকে আপনারা পজিটিভ ভাবে নেবেন।
আমার এই সব ভিডিওর মধ্যেই দেখবেন। ও ওই দিন হোন্ডা নিয়ে পড়ে গেছে, হোন্ডা নিয়ে পড়ে গেলে মানুষ ব্যথা পেয়ে মানুষের মুখ চোখ কালো হয়ে যায়, মানুষের চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু হোন্ডা নিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়ে ও হাসতেছিল। সবার ক্যারেক্টার এক না, এগুলো নিয়ে আপনারা ইস্যু ধরবেন না। আর ও গ্রামের ছেলে। কই আপনি কি আসবেন আরেকবার আমাদের পিছনে, আমাদের সামনে? যদি আসেন তাহলে কথা দিচ্ছি আমরা আপনার এখান থেকে চলে যাব। যারা এই যে এরকম কমেন্ট করে না যে আমরা কি লিগা হাসি বা মিথ্যা বলে না, অগো একবার ওদিন তো আমার ঘরের মধ্যে অ্যাক্টিভিটিস হইতেছিল, আমি তো বারবার হাসতেছিলাম এই জন্য। ওই দিন তো আমার ঘরে হলে দুইজন তো হাসলাম, যারা এমন করে না ওরা এই জায়গায় একদিন আইনা রেখে গেলে পরদিন সকালবেলা খুঁজে পাওয়া যাবে না। ওই তার কাছে রাগাতে নামান লাগতে পারে। হ্যাঁ, এগুলো হলো কমন সেন্স কম, তার জন্য তারা সব কিছুরই পজিটিভ নেগেটিভ হিসাবে নেয়। এখন ভাই কোনো জিনিস অ্যাক্টিভিটিস দেখতে আর আমাদের ইয়া করতে করতে কোনো জিনিস পজিটিভ করে না। লাইটটা ঘোরাও তো চারদিকে, কেমন জানি পায়ের শব্দ হয়, কি আসলো নাকি জানি। ওর তো এটা বলে যখন আমি আপনাকে লাস্টবার বলছি, আপনার যদি সাহস থাকে আপনি আরেকবার আমাদের দুজনের সামনে এসে দেখান, আমরা লাইট নিভাই দিব। জাস্ট আমরা থার্মালের মাধ্যমে আপনাকে দেখতে চাই। আমরা জানি খালি চোখে আমাদের আপনাকে দেখা সম্ভব না। ঘুংরাইতেছে। আচ্ছা, আমরা আপনার ঘুংরানি শুনেছি, আপনি পারলে আমাদের সামনে আসেন। মাহিনকো জেনে আছে 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 হুম, এই যে আর একটু দূরে দাঁড়াও, তুমি একদম থার্মালের কাছাকাছি চলে আসছো। লাইটটা জ্বালাই রাখো। আমার চেহারাটা দেখতে হলে এমডি আবু নাইম সাকি লিখে গুগলে সার্চ করেন, পেয়ে যাবেন। বা সময় টিভির ইউটিউব চ্যানেল যেটা আছে, বড় ইউটিউব চ্যানেল, সেখানে গিয়ে লেখেন যে সময়ের ক্যামেরায় জিনের অস্তিত্ব, সেখানেও আপনারা আমার টিম পেয়ে যাবেন। ওটা কি করছিস ভাই, এই যে লাইভের পিছনে আমাদের সাথে যে অ্যাক্টিভিটিস গুলো হয় না, বুঝছেন? হুম, পাবলিকের কি করা উচিত, আমাকে পিছনে যে বাড়িতে গেলে মাঝে মাঝে যে কাহিনীগুলো হয় না, এগুলাই জাস্ট দেখানো উচিত। আমার ঘরে যেগুলো হয় এগুলো আমার ঘরের মধ্যেই লাইভ করতে পারি, কিন্তু ইচ্ছা করে লাইভ করি না। আরে আসসালামু আলাইকুম, আপনি কি আসবেন না? আমার চেহারা দেখতে হলে আমার এই পেজের মধ্যেই আমার অনেক চেহারা দেওয়া আছে। আমার চেহারার একটা বড় ছবি ধোয়ে আপনার ঘরে টানাই রেখেন, তাহলে ভূতজিন আসবে না, আসলেও ভয় পাবে। আর ওই যে ওই দিন যে সুন্দরীপুরি গুরুস্থানের আনতে যে আসার সময় যে সামনে সামনে একটা কাহিনী হয়েছিল ভাই, মনে আছে? আর কইও নেই। আসসালামু আলাইকুম, আপনি কি আসবেন না, নাকি আপনি আমাদের ভয় পাচ্ছেন? ইন্নানিল্লাহ, ও আবারও ঝাঁপ মারছিল আমার উপরে, ও আবার আমার উপরে ঝাঁপ মারছিল, ও আবার আমার উপরে ঝাঁপ মারছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা একটা মেয়ে, মেয়ে এটা 100% শিওর ও মেয়ে। ও পুরা শাড়ি টাড়ি পরা, শাড়ি পরা, মাথায় ঘুমটা টুমটা দেওয়া। আল্লাহ, চলেন ভাই এখান থেকে বের হই আস্তে আস্তে। ইন্নানিল্লাহ। আক্রমণ করতেছে ভাই, আক্রমণ। কলিজা লগে নাই, মানে হার্টবিট এমনি তো হার্টের রোগী, এর ভিতরে আমার হার্টবিট মনে করো 300-400 বেগে। আমার বিচ্ছেদে দেয়। আচ্ছা, আমরা আপনার এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আমরা আবার আসব। আমরা দেখব আপনারা কি করতে পারেন। আর আমি আবারও বলছি, যারা জানেন না তারা গুরুত্বপূর্ণ কথা 2টা মিনিটের জন্য হলেও একটু শুনে যান। কারণ আমার ফেসবুক থেকে যা আর্নিং হচ্ছে, গত 5 থেকে 6 মাস আমি কখনো সেই আর্নিং উঠাইতে পারি নাই, উঠে নেই, আমার পে আউট প্রবলেম।
কিন্তু অ্যাড আসে। আর আমার ইউটিউব চ্যানেল তো মনিটাইজেশন করাই নেই। আর আমার একটা ছোট্ট এতিমখানা আছে। এই কষ্টগুলো করছি, এই রিস্কগুলো করছি শুধুমাত্র সেই এতিম বাচ্চারা যেন ঠিকমতো একটু খেতে পারে, ঠিকমতো একটু ঘুমাতে পারে। তাদের ঘরের টিন নাই, বেড়া নাই, সেই আপনার কাছে একটা লাইট আছে? টর্চ লাইট এই যে আমার পকেট একটা। এই রে মা গো, তো বাচ্চারা যেন একটু খেতে পারে সেই উদ্দেশ্য করে এত রিস্ক নিয়ে লাইভ করছি আমাদের বিনা লাভে, শুধুমাত্র আমার সেই এতিমখানার বাচ্চাদের জন্য, ওদের মুখের দিকে তাকিয়ে। জি 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 জি। কিরে গেল? দেখছেন কত কিছুর সম্মুখীন হতে হয় আমাদের। এটা কিরে গেল? সাপ আছে না আবার স্থির করে কি, বেরো 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 বেরো। তো সেই জন্য আমরা এখন থেকে নিয়ম করেছি যে আপনারা সেই এতিমদের জন্য হলেও আর আমাদের এই কষ্টের জন্য হলেও আমাদের প্রতি লাইভের একটা টার্গেট থাকবে মিনিমাম 500 জন। 500 জন ওভার হলে গাছের মধ্যে ব্লেড গেড়ে রাখছে কেন? গাছের মধ্যে ব্লেড গেড়ে রাখছে কেন বুঝলাম না তো। এটা তো আমিও বুঝলাম না, আমি তো চুপ করলাম। কোন তাবিজ টাবিজ আছে নাকি এখানে? কি জানি। আচ্ছা থাকে, এগুলো এখন ধরার দরকার নেই, এমনি পিছনে বাইজাস। তো এর জন্য আমরা পরবর্তী লাইভগুলো থেকে একটা টার্গেট দিয়ে দিয়েছি, অনলি 20 টাকা। আপনারা কি এতিম বাচ্চাদের জন্য 20 টাকা দিতে পারবেন না? আর আমাদের একটা লাইভ দেখার জন্য কি 20 টাকা করে আপনারা দিতে পারবেন না? আমি কালকে সকালবেলা পোস্ট দিব, সেই লাইভটা হবে বৃহস্পতিবার রাতে। তো বৃহস্পতিবার রাতের আগ পর্যন্ত 20 টাকা করে আপনারা সবাই দিবেন, কালেকশন করবেন। 500 জন মানুষ টার্গেট আমাদের। তো 500 জন মানুষ যদি 20 টাকা করে দিয়ে কমপ্লিট করে ফেলেন তাহলে বৃহস্পতিবারের ধামাকা লাইভটা আবার হবে। ওটা সেই লাইভ যেই লাইভে আমাদের মাহিনকে জিনে ধরেছিল, সে গাছের ওপর উঠে গিয়েছিল, চালের উপর থেকে গড়িয়ে পড়ে যেতে নিচ্ছিল। ওর ফ্রেন্ড ইমরান যদি না থাকতো তাহলে ওদিন ওকে আমি ওখান থেকে নামাতে পারতাম না, হয়তো ও ছাদ থেকে চাল থেকে পড়ে হাত পা ভেঙে ফেলতো। আমরা সেই বাড়িতে আরও একটি লাইভ করতে যাচ্ছি, সেটা হবে বৃহস্পতিবার রাতে। কিন্তু তার আগে কালকে সকালে পোস্ট দেওয়ার পর থেকে বৃহস্পতিবার রাত 10টার মধ্যে যদি আমাদের টার্গেট ফিল আপ হয়ে যায়, ইনশাল্লাহ আমরা লাইভ করব। আশাবাদী যে আপনারা 20 টাকা করে দিতে কেউ আটকে যাবে না। আর যদি কেউ ভালোবেসে, এতিমদের ভালোবেসে আরও বেশি দিতে চান, সেটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা মাথা পিছু 500 জন মানুষ আমরা গুনবো। 500 জন মানুষ কত টাকা দিল, মানে সর্বনিম্ন 20 টাকা, তারপরে কত টাকা দিল সেটা আমরা হিসাব করব না, সেটা আমরা পরবর্তীতে হিসাব করব। আর আবারও বলছি, যাদের কাছে রিয়েল স্টার আছে তারা সেই রিয়েল স্টারটা দিবেন। যদি কখনো যদি কখনো আমার পে আউট ঠিক হয় তাহলে সেই আর্নিংটা হয়তো বা আমি পেতে পারি। তিনজন যাওয়ার মতো কোনো অবস্থা নাই, কারণ তিনজন নাই এই মুহূর্তে। আমি আর মাহিনী আছি লাইভ করার মতো। আর যারা আছে তারা সারাদিন কাম কাজ করে তারা আর রাত পর্যন্ত সজাগ থাকতে পারে না। মাহিন ছেলেটা আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমাকে ভালোবেসে ও এই লাইভগুলো করছে, আমাকে সঙ্গ দিচ্ছে। আপনারা ওকেও সাপোর্ট করবেন, ওর একটা পেজ আছে, সেই পেজটাকেও আপনারা সাপোর্ট করবেন। জি, এখন একটাই কথা, আপনারা যতজন মানুষ আমাদের টিম জিএইচআইকে ভালোবাসেন, বেশি না, এতিমদের জন্য আপনারা 20 টাকা করে দিয়ে দেন। আর যত ধরনের ভৌতিক প্লেস আছে, সেটা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন,
আমরা সেখানে যাব, লাইভ করব, আপনাদের সর্বোচ্চ ভয়ঙ্কর লাইভ দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করব। এতে আমাদের যাই হয়ে যাক না কেন, যেহেতু আমাদের নিয়ত আল্লাহর জন্য, আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহর ঘরের জন্য কিছু করা, তো সেই ক্ষেত্রে যদি আমাদের জীবনও চলে যায় এই কাজ করতে যেয়ে, তাতেও আমরা প্রস্তুত। আর আপনারা ঘরে বসে আমাদের এতটুকু সহযোগিতা করবেন যেন আমরা কোথাও যেয়ে আটকিয়ে না যাই। দেখেন, আমার পেজের থেকে কোনো প্রকার ইনকাম না হওয়ার কারণে কিন্তু আমি কোথাও লং ট্যুরে যেতে পারি না, কারণ অনেক টাকা খরচ হয়ে যায়। সেই খরচটা পোষানোটা অনেকটা টাফ হয়ে যায়। তো এগুলো আপনাদের বুঝতে হবে। আমি যদি ইনকাম হতো ফেসবুক থেকে, ইউটিউব থেকে, আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যারা এখন লাইভ দেখতেছেন তারা সবাই বেশি বেশি করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বেশি বেশি করে লাইভগুলো দেখেন, আমাদের ইউটিউবের ভিউজটা বাড়াই দেন, তাহলে তো ইউটিউব থেকে আস্তে আস্তে ধীরে ধীরে, না এটা বড়, ধীরে ধীরে ইউটিউব চ্যানেল থেকে আমাদের একটা আর্নিং আসা শুরু হবে, তাই না? তো কি বলবো, চলে আসছি। একটা জিনিস খেয়াল করছেন এটা ব্যাগের ভিতরে করে ফেলো লাইটটা। একটা জিনিস খেয়াল করছেন, কোনটা? আমরা যে পাখির লাহিন কিন্তু কিছু একটা উড়ে গেছে। পাখি উড়ে গেছে। আসলে রাত করে পাখি অনেক সময় সাধারণও হইতে পারে, আবার এটা অসাধারণও হইতে পারে, এটা ভাবার কিছু নাই। না না, তো আমি বলি আপনার, এই যে এই জায়গাটা কিন্তু একটা কি জানি উড়ে এই গাছটার উপরে পড়লো, হ্যাঁ, কিন্তু পাখিটা উড়ে গেছে। পাখিটাও কিন্তু আবার অনেকগুলো পাতা ফালাই দিয়ে তারপরে গেছে। হ্যাঁ, আর আরেকটা কথা হলো, আজকে লাইভ চলাকালীন অবস্থায় যারা যারা সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কালকের লাইভের পোস্ট দেওয়ার পর থেকে বৃহস্পতিবার রাত 10টা পর্যন্ত যদি 500 জনের 20 টাকা করে 10,000 টাকা কমপ্লিট হয়, তাহলে বৃহস্পতিবারের লাইভটা হবে। নয়তো বৃহস্পতিবারের ধামাকা লাইভটা থেকে আপনারা মিস যাবেন, বঞ্চিত হবেন। ধীরে ধীরে হয়তো বা আমাদের মন নষ্ট হয়ে যাবে, আমাদের বাচ্চারা না খেয়ে, যেমন আজকে আমার এতিমখানার বাচ্চারা গরুর মাংস দিয়ে ভাত খেতে চাইছে, আমি তাদের খাওয়াইতে পারিনি সামান্য টাকার জন্য। আপনারা চায়ের দোকানে বসলে এক কাপ চা, একটা সিগারেট খেলে 50-60 টাকা খরচ হয়। একটা লাইভ দেখতে যেয়ে যদি 20 টাকা আপনারা দিতে না পারেন, তাও এতিম বাচ্চাদের জন্য, আবার সেই বাচ্চাদের দিবেন, তা আবার আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা এত কষ্ট করতেছি, রাত বিরাতে এত ঠান্ডার মধ্যে এই কত কত পথ হেঁটে হেঁটে যাচ্ছি, কত কষ্ট করতেছি। তো এইগুলা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। যদি আপনাদের সামর্থ্য বেশি থাকে আপনারা দিবেন, কিন্তু সর্বনিম্ন 20 টাকা করে হলেও। আপনার ছোট ভাই কোথা? আমার ছোট ভাই ও জব করে, ও চাইলেই আসতে পারে না। ও যদি আসতে পারতো তাহলে তো ভালোই হতো। ভাই আবার এই জায়গায় আসবেন, ইনশাল্লাহ আসবো। ওই যে বললাম তো, এখন থেকে আমাদের প্রতিটা লাইভের টার্গেট 500 জন 20 টাকা করে দেওয়ার টার্গেট পূরণ হলেই লাইভ হবে। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের লাইভের 500 টাকায় 500 জন মানুষের, কমপক্ষে 500 জন মানুষের 20 টাকা করে দেওয়া। আর এটা আপনারা এতিমদের জন্য দিবেন, আর ওদের খাওয়ানোর জন্য জীবনের রিস্ক আমরা নিব, ওদের ভালো রাখার জন্য জীবনের রিস্ক আমরা নিব, একটা মসজিদ করে দেওয়ার জন্য জীবনের রিস্ক আমরা নিব। কিন্তু আপনারা আমাদের লাইফ পারপাস, আপনারা যার যতটুকু সামর্থ্য আছে লাইফ পারপাসে আপনারা সেটা আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন। আর যখন অবশ্যই বিকাশ আমার ইউটিউব চ্যানেলে আপনি লাইভ শেষ হলে, হ্যাঁ অবশ্যই জানিয়ে দিব ভাইয়া, প্রতি লাইভের আগে জানিয়ে দিব কতজন টাকা দিয়েছে, কত টাকা উঠেছে। আজকেও লাইভের আগে অলরেডি আমরা জানিয়ে দিয়েছিলাম 7,000 কত টাকা জানা উঠেছিল আমাদের, 6,470 টাকা উঠেছিল। নগদ নাম্বার ভাইয়া, যে নাম্বারটা পিন করা আছে এটাই নগদ নাম্বার। আর আপনি লাইভ শেষ হলে নিচে একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে এই নিয়ে দেখবেন অনেকগুলো পোস্ট আছে, সেই পোস্টের মধ্যে নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলো রেখে দিবেন। আবার আমি যখন কালকে লাইভের পোস্ট দিব, সেই পোস্টের মধ্যে আমি আবারও নাম্বারগুলো লিখে দিব। আর আবারও বলছি, আপনারা যাদের কাছে রিয়েল স্টার আছে দয়া করে তারা রিয়েল স্টার দিবেন ভাই, ফেক স্টার দিয়ে মানুষের মন ভাঙবেন না, ফেক স্টার দিয়ে মানুষের মন ভাঙবেন না, রিয়েল স্টারটা দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা সেই এরিয়া থেকে বের হয়ে চলে আসছি। এই দেখেন এখানে ক্ষেত আর ক্ষেত, খালি চর আর চর, দিন হলে দেখানো যেত। তো এখন আর আমরা এখানে থাকবো না, রাত অনেক হয়ে গেছে, বাসায় যেতে হবে। কালকে সকালবেলা আমি আবার চাঁদপুর যাব, চাঁদপুরে থাকবো কালকে সকালে। যদি এখানে চাঁদপুরের কেউ থাকেন, চাঁদপুর ওয়ারলেস চলে আসবেন,
ওয়ারলেস চলে এসে আমার নাম্বারে মেসেজ করবেন, আমার ফেসবুক পেজে মেসেজ করবেন, ইনশাল্লাহ দেখা হবে। ওয়ারলেস আমি হয়তোবা সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে থাকবো, আমার কিছু কাজ আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হবে বৃহস্পতিবার রাতে, যদি আমাদের টার্গেট ফিল আপ হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।